জলপাইগুড়ি সদর হাসপাতালের মাতৃমা ভবনের সামনে রাত্রিনিবাস সহ কমিউনিটি টয়লেট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। মঙ্গলবার এই প্রকল্পের শিলান্যাস করেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। রোগীর পরিজনদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত জানিয়েছেন বিধায়ক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর কল্যাণ খা সহ একাধিক স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিক। মাতৃমা ভবনের বাইরে প্রতিদিন শতাধিক রোগীর আত্মীয় পরিজন দীর্ঘ সময় অপেক্ষা করেন। পর্যাপ্ত শৌচাগার ও বিশ্রামাগারের অভাবে অসুবিধায় পড়তে হতো অনেককেই। বিশেষত রাতের বেলায় থাকা ও স্যানিটারি সুবিধার অভাব ছিল উদ্যোগের বিষয়। এদিন বিধায়কের উদ্যোগে প্রায় 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে এই শৌচালয়যুক্ত বিশ্রামাগার, যা রোগীর আত্মীয়দের জন্য হবে একটি বড় স্বস্তির জায়গা। ডক্টর প্রদীপ কুমার বর্মা বলেন, এই জায়গায় আসা বহু মানুষের চাহিদা ছিল একটি সুস্থ পরিচ্ছন্ন বিশ্রামাগার ও শৌচাগারের। আমার উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করে আমরা এই উদ্যোগ নিয়েছি। নির্মাণ সম্পূর্ণ হলে বহু মানুষ উপকৃত হবেন। আমার বিধায়ক তহবিল থেকে শৌচালয়যুক্ত বিশ্রামাগার, রোগীর আত্মীয় স্বজন যারা এখানে থাকেন রাত্রিরে, তাদের জন্য একটা বিশ্রামাগারের আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কত টাকা ব্যয় স্যার? এখানে প্রায় 20 লক্ষ টাকায়। মানে এটা তো বিধায়ক? হ্যাঁ, আমার বিধায়ক উন্নয়ন ফান্ড থেকেই হয়েছে। জানা গেছে, নির্মাণ কাজ দ্রুত শুরু করে চলতি বছরের মধ্যেই তা সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে। ভবিষ্যতে এর সঙ্গে পানীয় জলের ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থাও জোড়া হবে। আশা করা যায় রাত জাগা আত্মীয়দের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন আশ্রয়স্থল হয়ে উঠবে এই রাত্রিনিবাস।